এই গর্ভকালীন সময় অথবা তার পরবর্তী সময় অথবা শিশুর যত্ন নিয়ে আরও কীভাবে পরিবার সচেতন হতে পারে এই বিষয়ে তাদেরকে মোটিভেট করছেন। তাদের এই কার্যক্রমের কারণে আসলে আমাদের মায়েদের আরও সচেতনতা বাড়বে। শুধু মা না, তার পরিবারের এই সময়টা পরিবারের প্রতিটা সদস্যেরই মায়ের প্রতি আলাদাভাবে যত্নবান হওয়া উচিত, যেটা আমরা অনেক সময় গ্রামে-গঞ্জে একটু অসচেতনতার কারণে এইটা করা হয় না, যেটা আপনাদের মাধ্যমে একটু প্রপার মেসেজ যাবে। মেসেজ গেলে আশা করি যে এইটার অবস্থা আরেকটু উন্নয়ন করবে। যদিও পরিবার পরিকল্পনা অফিস থেকে কিংবা সরকারিভাবে আমরা তাদের কাছে বিভিন্ন ধরনের এই মেসেজগুলো পাঠাই, সরকারিভাবে পাঠাই, তারপরও এই কার্যক্রমগুলোর সাথে সাথে এনজিওরা কাজ করে এবং এনজিও একেবারে টার্গেটেড পার্সনের কাছে চলে যেতে পারে। তো আমি এই আজকে সুশীলনের যে নেটওয়ার্কিং গ্রুপের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সফলতা কামনা করছি এবং এইটা আরও ব্যাপকভাবে অন্যান্য ইউনিয়নে তারা এই কার্যক্রম শুরু করুক, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এনজিও কর্মীরা প্রত্যেক বাড়ি বাড়িতে তাদের কাজের জন্য যেও আমাদের দাওয়াত দেয়। এরা আসলে আমাদের সাথে নেটওয়ার্কিংয়ের মতোই কাজ করে এবং প্রত্যেকটা এখন গ্রামে গঞ্জে সব নারীরা জানে যে তারা গর্ভবতী হলে অন্তত কমপক্ষে 4 বার এএনসি সেবা নিতে হবে। এটা আসলে আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের অবদান, আমরা তাদেরকে অবগত করতে পারছি। এবং একটা শিশু জন্ম হলে তাকে কিভাবে বিএনসি সেবা দিতে হবে, কিভাবে শিশুর যত্ন নিতে হবে, এইগুলো আসলে আমরাই আমাদের এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে এই সেবামূলক যে খবরগুলো পৌঁছানো আমরা নেটওয়ার্কের মাধ্যমে এগুলো করতে পারছি। এবং বর্তমানে যে আমরা টিসিবি ক্যাম্পেইন করেছি, এটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এদের মাধ্যমে আমরা ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। স্কুল এবং কমিউনিটিগুলির সকল কাজ আমাদের শেষ হয়েছে এবং আমরা প্রায় 95 থেকে 98% বিভিন্ন ইউনিয়নে আমরা কাজ করেছি।